या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना। हम भिखारी वो करीम उनका खुदा उनसे फज़ो और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बजती है कौनों में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना। उपस्थित माहे सफर शरीफेर द्वितीय जुमार नामाज आदाय करवार उद्देश्ये আগত मुअज्जज मुहतरम सम्मानित हजरात मुसल्लियान किराम बाबार बयसी मुरब्बियान आज़म जुबक भाइरा रहिमानी व रहिमाकुमुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। रब्बुल
রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে যথাসময়ে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া আল্লাহর হাবিবের শানে, আল্লাহর জিকির, আল্লাহর আউলিয়ায়ে কেরামের শান এবং মানের উপরে কিছু কথা শোনার আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন, সাথে সাথে আমাদের এই বিষয়ে যে সময়টুকু আমরা ব্যয় করছি এই সময়টা যেন আল্লাহ কবুল করেন। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, কোন কোন স্থানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়তে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল। তার মধ্যে আজকে 11তম স্থান, যেটা আল্লামা ইবনুল কাইয়্যিম আজ-জাওজিয়্যা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, সেটা হলো সালাতুল ঈদ। ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহার যেই দিন হয় সেই দিন এবং তার আগের রাত এবং নামাজে সর্বদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করতে হয়। হাদিসে পাকের মধ্যে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু মুসা এবং হযরতে হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনজন সাহাবী বসা ছিলেন। সেখানে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা তিনি তাশরীফ নিয়ে আসলেন। বললেন ঈদের নামাজের পূর্বে তিনি তাদের কাছে আসলেন, বললেন তাদের উদ্দেশ্য করে বললেন, ইন্না হাযাল ঈদ কাদ দানা, ঈদ তো আমাদের কাছে চলে আসলো। সেই ঈদের দিন আমরা তাকবীরগুলো কিভাবে পাঠ করব। আমরা জানি ঈদুল ফিতরে তাকবীর বলতে হয় ছোট ছোট করে হানাফি মাযহাব মতে। ঈদুল আজহার দিন তাকবীর বলতে হয় উঁচু আওয়াজে আসার সময় এবং যাওয়ার সময়। এটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের আদাব। ঈদুল ফিতরের নামাজে আসার সময় আস্তে আস্তে তাকবীর বলে বলে আসবে, যাওয়ার সময় তাকবীর বলে বলে যাবে, সবগুলো আস্তে আস্তে। ঈদুল আজহার সময় জোরে জোরে তাকবীর বলে আসতে হয়, জোরে জোরে তাকবীর বলে যেতে হয়। এটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নিয়ম। তা ওয়ালিদ ইবনে উকবা তিনি এসে বললেন, ঈদ চলে আসলো, আমরা তাকবীরগুলো কিভাবে দিব জানতে চাইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হলেন আমাদের হানাফি মাযহাব, যেই সাহাবী থেকে বর্ণিত, যেই সাহাবীর রিওয়ায়াতের উপরে, যেই সাহাবীর ইস্তেমবাতের উপরে হানাফি মাযহাব প্রতিষ্ঠিত, সে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিহুল মিল্লাত বলেছেন, যাকে আল্লাহ রসুলের ফকিহ হিসেবে যাকে উপাধি দিয়েছেন, সে আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে উপস্থিত ছিলেন। তখন তিনি বললেন, প্রথমে ফাতাবদাউ ফাতুকাব্বিরু তাকবীরাতান তাফতাহিহুস সালাত বিহাস সালাত, প্রথমে তাকবীর বলবা, যেভাবে নামাজ তাকবীর বলে আমরা শুরু করি। অতঃপর ওয়া তাহমিদু রাব্বাকা, অতঃপর আল্লাহর প্রশংসা করবা। ওয়া তুসাল্লি আলান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবা। জোরে বলে সুবহানাল্লাহ। ঈদের দিন তাকবীর কিভাবে দিব? ঈদের দিন ঈদের নামাজে ঈদগাহে যাওয়া এবং আসা দুই সময় আমরা তাকবীরের কথা বলি, কিন্তু তাকবীরটা কিভাবে দিব, সেই তাকবীরটা কেমন হবে,
সেই শিক্ষাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ জাতিকে দিয়ে দিয়েছেন। তাকবীর বলবে, আল্লাহর প্রশংসা করবে, সাথে সাথে আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং বলেছেন সুম্মা তাদউ, অতঃপর তুমি যদি তোমার কোনো হাজাত থাকে, তোমার কোনো প্রয়োজন থাকে, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে প্রার্থনা করবা, আল্লাহর কাছে ফরিয়াদ করবা। তোমার নেক যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো হাসিল করার জন্য, গুনাহ মাফের জন্য, তওবা কবুল করার জন্য, মাহে রমজানের রোজা কবুলের জন্য, ঈদুল আজহার সেই কোরবানি সেটা কবুল করার জন্য আল্লাহর দরবারে কি করবে? দোয়া করবে। এই শিক্ষা দিয়েছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি অনেক লম্বা হাদিস, আমি সেদিকে যাচ্ছি না। আমি এই কথা বলতে চাই, ঈদুল ফিতর হোক, ঈদুল আজহার দিন হোক, আমাদেরকে সেই দিন আল্লাহর তাকবীরের বড়ত্বের বর্ণনার সাথে সাথে আল্লাহর প্রশংসা এবং আমার নবীর উপর কি পড়তে হবে? দরুদ পড়তে হবে, বেশি বেশি দরুদ পড়তে হবে। এরপরে যেটা এসেছে 12তম, সেটা হচ্ছে কোরআন খতম করার পরে, কোরআন করিমের খতম যখন শেষ হয়, কোরআনের তেলাওয়াত যখন শেষ হয়, সেখানে আমার নবীর উপর দরুদ পড়তে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আনাস আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে বর্ণনা এসেছে সুনানুদ দারামি নামক কিতাবের মধ্যে এবং মুসনাদ আহমদের মধ্যে এবং আল জামিউল কবির ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের খতম দিতেন, তখন তিনি তার পরিবারের যত সদস্য আছে তাদের সবাইকে এক জায়গায় বসাতেন। তিনি তাদেরকে নিয়ে ফাদাআ বিহিম, কোরআনের খতম দেওয়ার পরে তিনি সেখানে আল্লাহর কাছে দোয়া করতেন। এই দোয়া করার পূর্বে তিনি আমার নবীর উপর দরুদ শরীফ পড়তেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম দারামি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন কানা আনাসুন ইযা খাতামাল কুরআনা জামা ওয়ালাদাহু ওয়া আহলা বাইতাহু ফাদাআ বিহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের খতম দিতেন, তার পরিবারকে জমা করে একত্রিত করে রাসূলের উপর দরুদ শরীফ পড়তেন এবং আল্লাহর কাছে কি করতেন? দোয়া। এখানে কোরআন খতম করে অনেকে বলতে চায়, কোরআন খতম করেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহর সাথে ফরিয়াদ হয়েছে। সেই কোরআনের ভিতরে অনেকগুলো দোয়া আছে। সূরা ফাতিহা একটা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, এভাবে করে কোরআন শরীফে অনেকগুলো রব্বানা রব্বানা দিয়ে অনেকগুলো দোয়া আছে। তাহলে স্পেশাল করে কোরআন খতম করার পরে আবার কেন দোয়া করতে হবে? এই ধরনের ফতোয়া, এই ধরনের কথা, প্রশ্ন আমাদের সামনে আবার চলে আসে। তাদের জন্য দলিল হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন বিশ্বস্ত সাহাবী, তিনি কোরআন খতম করার পরে পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু সন্তান কয়জন ছিল জানেন? হায়াত ছিল 100 বছর, সন্তান ছিল 103 জন। জোরে বলি সুবহানাল্লাহ। হায়াত ছিল কয় বছর? 100 বছর। ছেলে মেয়ে ছিল 103 জন ছেলে মেয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। তাহলে সমস্ত ছেলে মেয়েদেরকে একসাথে নিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় তিনি আল্লাহর কাছে কোরআন খতম করে দোয়া করতেন। হযরতে সাবিত আল বিনানি রাহমাতুল্লাহ আলাইহি সেটা সুনান দারামির মধ্যে ইমাম দারামি রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন? বর্ণনা করেছেন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম তাবরানী আল জামিউল কবিরে বর্ণনা করেছেন, আল্লাহর নবীর সাহাবী ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইকরাউল কুরআন ওয়াসালুল্লাহ বিহি
قبل أن يأتيكم يقرؤون القرآن فيسألون به الناس রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মত, কোরআনের খতম যখন তোমরা করবে, কোরআনের তেলাওয়াত যখন তোমাদের হবে, ওই কোরআনের তেলাওয়াতকে ওসিলা করে তোমরা আল্লাহর দরবারে দোয়া করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ? আমার রাসূলের নির্দেশ। বলেন না কার? কেন? প্রশ্ন হতে পারে, কোরআন পড়ে আল্লাহর দরবারে কেন দোয়া করব? রাসূল এই কথা কেন বললেন? রাসূল বলছেন, এমন একটি সময় আসবে যেই সময় কোরআন ঠিক পড়া হবে, কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করা হবে না, ওই কোরআন পড়ে মানুষের কাছে চাওয়া হবে। জোরে বলে নাউযুবিল্লাহ। কোরআন পড়ে ওই কোরআন দিয়ে মানুষের কাছে চাওয়া হবে। এমন একটি সময় আসবে, ওই সময় আসার আগে তোমরা কোরআন পড়ে পড়ে, কোরআন তেলাওয়াত করে করে আল্লাহর কাছে কি করবা? দোয়া করবা। জোরে বলে না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে, কোরআনুল খতম এটা এমন একটি খতম, যেই খতমের পরে যারা কোরআন তেলাওয়াত করেছে তারা মুস্তাজাব দাওয়াতে পরিণত হয়। ওই মুহূর্তে তারা যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ সেই হাত আর ফেরত দেন না, সাথে সাথে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়বেন, যতটুকু পারেন পড়বেন, যতটুকু পারেন পড়বেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, সূরা আনআম নামে একটা সূরা আছে, এই সূরাটা যখন নাজিল হচ্ছিল ৭০,০০০ ফেরেশতা সেই কোরআন জিবরিলের চতুর্দিকে তাওয়াফ করে করে তাসবিহ পাঠ করছিল, আল্লাহর প্রশংসা করছিল, আল্লাহর মহত্বের বর্ণনা দিচ্ছিল। সেই বর্ণনাগুলোর মধ্যে একটা বর্ণনা এভাবে এসেছে, সূরা আনআমের প্রথম ৩টি আয়াত, যে ঈমানদার বান্দা ফজরের নামাজের পরে বসে তেলাওয়াত করবে, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তার জন্য ওই দিন নিয়োজিত করবেন। যেই ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দাও, এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও, এই বান্দার যত হাজাত আছে পূরণ করে দাও, এই বলে বলে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করে অন্তত কোরআনটা হাতে নিয়ে ৩টি আয়াত হলে পড়া, যারা বেশি পড়তে পারে সূরা ইয়াসিন পড়া, সূরা ইয়াসিন পড়া। এটাও যদি না পারেন ৩ বার সূরা ইখলাস পড়েন, এটাও না পারলে সূরা ফাতিহা হলো একবার পড়েন, তেলাওয়াতের উদ্দেশ্যে পড়েন, যতটুকু পারেন পড়েন। একটি আয়াতও কি আপনার মুখস্থ নেই, আপনি চাইলে সেটাও পড়তে পারেন। এখন তো মোবাইল আছে সবগুলো অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে অ্যাপস আছে কোরআনের, সেই অ্যাপসটা আপনি ইনস্টল করে রাখতে পারেন। সেখান থেকে কোরআনের সেই নুসখাটা নিতে যদি আপনার সময় না হয়, আপনি অফিসে চলে গেলেন, চেয়ারে বসে বিসমিল্লাহ করে আপনার মোবাইলটা খুলে কোরআনটা খুলে সেখান থেকে ১ পৃষ্ঠা কোরআন শরীফ পড়েন, তাহলে এই কোরআনের তেলাওয়াতের কারণে আপনার দিনের সেই যাত্রাটা যখন সুন্দর হবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে হবে, আপনি যখন সেখানে বসে দোয়া করবেন, তখন আল্লাহ আপনার সেই দোয়া কি করবেন? কবুল করবেন। ইব্রাহিম বিন আদহামের সেই ঘটনা আছে না, আগের যুগের ব্যবসায়ীরা সব ফজরের নামাজ পড়ে দোকান খুলতেন, দোকান খুলে আগে বেচা কিনা করার আগে নিজেই কোরআন তেলাওয়াত করতেন, যতটুকু পারে তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার দোকান সে প্রতিদিন উদ্বোধন করতেন। এখন তো যারা নতুন দোকান উদ্বোধন করে, ব্যবসা উদ্বোধন করে, সর্বপ্রথম একদিন হুজুরদেরকে নিয়ে কোরআন পড়াইছিল, আর কোনোদিন কোরআনের সেই ধারে কাছে যাই না, এটা তো হয় না। একদিন উদ্বোধন করেছেন, ভালো কথা, প্রতিদিন সকালে আপনি উদ্বোধন করেন কোরআন দিয়ে, আমার নবীর উপর দরুদ পড়ে আপনি উদ্বোধন করেন। আপনি যে একজন মুসলমান, নিজেকে মুসলমান বলছেন, নিজেকে ইমানদার বলছেন, আপনি মুসলমানের ছেলে, আপনি কোরআন পারবেন না সেটা হতে পারে না, আপনি দরুদ শরীফ পড়তে পারেন না এটা হতে পারে না। তা আপনি যেটা পারেন সেটাই দোকানে বসে আপনি করেন। এখন তো সেই সময়ও মালিকদের নেই, মালিকরা আরামের বিছানায় এসি রুমে ঘুম যায়, 10টা 11টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। ওই যে কর্মচারী যারা আছে তাদেরকে দিয়ে দোকান খোলায়, তাহলে আল্লাহর বরকত সেই দোকানের মধ্যে আসবে কোত্থেকে? আল্লাহর বরকত সেই ব্যবসা প্রতিষ্ঠানে নাজিল হবে কোত্থেকে বলেন?
আপনি মালিক, আপনার উচিত ছিল সর্বপ্রথম গিয়ে দোকান খুলে প্রথমে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে নবীর দরুদ পড়ে দোকানটা শুরু করে দেওয়া। তারপর চাইলে আপনি কি করতে পারেন? ঘুমাইতে পারেন। এখন 10টা বাজে 11টা বাজে আপনি মার্কেট খুলেছেন, সারাদিন দোকান বন্ধ নাই, তাহলে রসুলের আরেকটা সুন্নত আপনি তরক করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো দুপুরের খাবার গ্রহণ করার পরে আধা ঘন্টা 30 মিনিটের জন্য হলো কাইলুলা করা। কাইলুলা করা, বিছানায় গড়াগড়ি করা। কারণ দুপুরে খাবার গ্রহণ করে যখন ডান কাত হয়ে আপনি আধা ঘন্টা শুয়ে থাকবেন, আপনার পেটের যেই খাবার আপনি গ্রহণ করেছেন সেই হজম শক্তি বাড়বে, সেগুলো ঠিক মতো হজম হবে। এখন আপনি কাইলুলা করলেন না, সুন্নত তরক হলো, সাথে সাথে আপনার পেটের মধ্যে রোগ বাসা বাঁধলো, হজম হলো না। তাহলে আপনি সুন্নত তরক করলেন, এদিকে শরীরটাও নষ্ট করলেন। আপনার সকালে উঠেন, সকালে দোকান খোলেন, দুপুর হবে নামাজের সময় হবে, দোকান ক্লোজ করেন, চলে আসেন, খাবার খেয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বিশ্রাম নেন, তারপর গিয়ে আবার দোকান খোলেন। সেই সুন্নাত তরিকা অনুযায়ী যদি আপনি ব্যবসা পরিচালনা করেন, তাহলে সেখানে আল্লাহ অবশ্যই কি দান করবে? বরকত দান করবে। আমরা ডিজিটাল হতে হতে এমন এক পর্যায়ে চলে গেছি যে আল্লাহ রসুলের সুন্নাতের অনুসরণ আজকে আমাদের মাঝে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআন খতমের পরে কি হয়? দোয়া কবুল হয়। এই জন্য কোরআন খতম যখন হবে আমার রসুলের উপর দরুদ পড়তে হবে। এই জায়গায় দরুদ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহর সাথে সাথে সেই দোয়া কি করে নেন? কবুল করে নেন। আমাদেরকে এই আমলগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করে, সকলে বলি আমিন। এরপরে হচ্ছে 13 নম্বর, আমি সংক্ষেপে কথাগুলো বলছি, অনেকগুলো দলিল আছে। মাজালিসে জিকির, জিকিরের মজলিস যেখানে হয়, কোন জিকিরের মজলিস, আল্লাহর জিকিরের মজলিস যদি অনুষ্ঠিত হয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে মজলিস শেষ করলেন হবে না, সেখানে আমার নবীর উপর দরুদ পড়তে হবে। আল্লাহর জিকির যেখানে হবে সেখানে কার দরুদ লাগবে? কথা বলেন না, কার লাগবে? নবীর লাগবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আই হাইসুমা যুকিরতু ফাযুকিরতু মাই, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হতে হবে। সুতরাং যেই জিকিরের মজলিস অনুষ্ঠিত হলো সেখানে আমার নবীর জিকির হলো না, আমার নবীর উপর দরুদ সালাম হলো না, সেই জিকিরের মজলিস আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসে পাকে এসেছে, ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদুল বাজ্জার এই কিতাবের মধ্যে বর্ণনা দিয়েছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়ায়েত ওয়া মামাউল ফাওয়ায়েদ নামক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি সাইয়ারাতুম মিনাল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা আছে যারা পৃথিবীতে শুধু ঘোরাঘুরি করে। পৃথিবীতে তাদের কাজ হলো ঘুরে ঘুরে দেখা, কে কি করছে করছে না সেগুলো দেখা। এগুলো দেখে ইয়াতলুবুনা হিলাকাজ জিকির, এগুলো দেখে দেখে তারা তালাশ করে জিকিরের মজলিস কোথায় আছে, জিকির কোথায় চলছে, কোন মসজিদে চলছে, কার ঘরে চলছে জিকিরের মজলিস তারা তালাশ করে। জিকিরের মজলিস যখন পেয়ে যায়, ফাইদা আতাউ আলাইহিম ওয়া হাফু বিহিম সুম্মা বাআসু রাইদাহুম ইলা সামা ইলা রাব্বিল ইজ্জাম, অতঃপর মজলিস যখন পেয়ে যায় তাদের রহমতের ডানা দিয়ে মজলিসটাকে বেষ্টন করেন। বেষ্টন করার পরে তাদের মধ্যে একজন প্রতিনিধি রব্বুল আলামিনের দরবারে পাঠিয়ে দেওয়া হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যাওয়ার পরে ফায়াকুলুন, তারা আরজ করে, রব্বানা আতাইনা আলা ইবাদিম মিন ইবাদিকা, আল্লাহ তোমার অনেকগুলো বান্দা রাস্তায় ঘোরাঘুরি করছে, কিন্তু কিছু বান্দাকে আমরা পেলাম হাজী নসুম আলম জামে মসজিদের মধ্যে বসে বসে জিকির করছে। এই বান্দাদের কাছে আমরা এসেছি, তারা ইউআজ্জিমুনা আলা আকা, তোমার নিয়ামতগুলোকে তাজিম করছে, ওয়ায়াতুলুনা কিতাবাকা, তোমার কোরআনের তেলাওয়াত করছে, ওয়ায়াসাল্লুনা আলা নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করে জানায়, তোমার তাজিম করছে, তোমার তাকবীর বলছে, তোমার বড়ত্বের বর্ণনা দিচ্ছে, সাথে সাথে তোমার কিতাবের তেলাওয়াত করছে। ওয়ায়ুসাল্লুনা আলা নবিকা মুহাম্মাদিন, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ছে। এই কাজগুলো ওই বান্দাগুলো করছে মজলিসের মধ্যে বসে বসে। তাদের ব্যাপারে তাদের কাছে আমরা চলে আসলাম। তখন ওয়ায়াসআলুনাকা লিআখিরাতিহিম ওয়া দুনিয়াহুম ফায়াকুলু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ জিজ্ঞেস করার আগে ফেরেশতারা বলে তারা দুনিয়ার বিনিময়ে তোমার কাছে আখিরাত তালাশ করছে, দুনিয়ার বিনিময়ে আখিরাত তালাশ করছে। রব্বুল আলামিন বলেন গাশুহুম রাহমাতি, বলে আমার রহমত দিয়ে তাদেরকে ডেকে দাও, তাদেরকে আমার রহমত দিয়ে কি করে দাও, ডেকে দাও। ফায়াকুলুনা, তারা বলে ইয়া রাব্বি ইন্না ফীহিম ফুলানাল আল খাত্তা, রব্বুল আলামিন সবাইকে ডেকে দেব ঠিক আছে, কিন্তু আমরা তো বান্দার চেহারা দেখে বুঝতে পারি কে গুনাহগার কে নেককার, সেটা তো আমরা চিনি। কিন্তু যারা বসেছে 1000 বসেছে, কিন্তু সেখানে একজন মানুষ আছে যে গুনাহগার, একজন আছে যে কি গুনাহগার, গুনাহ করেছে, সে অপরাধী বেনামাজি, কিন্তু বসেছে একজন তো দেখছি। ফেরেশতাদেরকে আল্লাহ যখন হুকুম বলে আমার রহমত দিয়ে ডেকে দাও সবাইকে, ফেরেশতারা বলে রহমত কেন দেব, সবাইকে দিতে পারে কিন্তু একজনকে দেওয়া যাবে না, সে গুনাহগার, সে অপরাধী, আপনার কথা মানে না, নামাজ পড়ে না, গুনাহ করে, যাকাত দেয় না, রোজা রাখে না, গুনাহগার, সে গুনাহ করেছে, এই জন্য সে রহমত তো পাওয়ার কথা না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলেন গাশুহুম রাহমাতি ফাহুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই আমার ফেরেশতা তাদেরকে আমার রহমতের চাদর দিয়ে ডেকে দাও, কারণ যারা একই মজলিসে বসেছে সেই মজলিসে যেহেতু সবাই ভালো, সুতরাং সেখানে কোনো গুনাহগার আর থাকতে পারে না, আমি ওই ভালোদের কারণে গুনাহগারকেও ক্ষমা করে দিয়েছি, ওই ভালো ব্যক্তিদের কারণে আমি সেই গুনাহগারকেও কি করে দিয়েছি, আমার রহমতের চাদরের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি। তাহলে এই যে রহমতের চাদরে বান্দা আবদ্ধ হয় কিসের কারণে, আল্লাহর জিকিরের মজলিসে আমার নবীর উপর যখন দরুদ পড়া হয়, এই জিনিসগুলো যখন এক জায়গায় হয়ে যায়, আল্লাহর জিকিরের পাশাপাশি যখন নবীর দরুদ এক জায়গায় হয়ে যায়, তখন আল্লাহ বলছেন এদের উপর আমার রহমত আছে। সেখানে কোনো গুনাহগারও যদি থাকে, আল্লাহ বলেছেন সেই গুনাহগার আর গুনাহগার তাকেরা তার জীবনের গুনাহগুলো মাফ করে নেককারদের কাতারে আমি তাকে শামিল করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সর্বদা আমাদেরকে কি পড়তে হবে, দরুদ পড়তে হবে আল্লাহর জিকিরের পাশাপাশি। এরপরে আসতেছে 15 নম্বর যেটা এসেছে ইনদাল হাম্মে ওয়াশশাদাইদ ওয়া তালাবিল মাগফিরা, যখন আপনি বিচলিত, আপনি পেরেশান, টেনশনে যখন আমরা থাকি, ওয়াশশাদাইদ শদীদ মানে কঠিন বিপদ, এরকম বিপদে যখন বান্দা থাকে, ওয়া তালাবিল মাগফিরা আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা দরকার, আমি অপরাধ করে ফেলেছি, ক্ষমা প্রার্থনা করতে চাই, এই তিনটি যখন বিষয় আপনার ভিতরে থাকবে, তখন হাদিসে এসেছে ওই সময় যখন আপনি বেশি বেশি আমার নবীর উপর দরুদ শরীফ পড়বেন, তখন আপনার সেই দরুদের কারণে আপনার যত পেরেশানি আছে, আপনার যত বিপদ আছে, এগুলো আল্লাহ মোচন করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের কারি হাফেজে কোরআন একজন সাহাবী, শুধু কারি এবং হাফেজে কোরআন। কেমন উবাই ইবনে কাব, কেমন সাহাবী, যার জবান থেকে কোরআন শোনার জন্য আল্লাহ আমার নবীকে বলেছেন, নবী আপনি তেলাওয়াত করে শোনাবেন না, আমার উবাই ইবনে কাবের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনবেন। জোরে বলে সুবহানাল্লাহ। উবাই ইবনে কাবকে যখন বলা হলো ইয়া উবাই তুমি কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাও, তখন উবাই ইবনে কাব বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমি কিভাবে তেলাওয়াত করে শোনাবো? তখন রাসূল বলেন উবাই আমি বলছি না, আমার আল্লাহ বলছে তোমার জবান থেকে শোনার জন্য। উবাই বলেন আল্লাহ বলেছেন। তখন এই কথা বলার সময় তিনি চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই উবাই ইবনে কাব তিনি বর্ণনা করছেন ইজা যাহাবা সুলুসাল লাইল, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বভাব ছিল রাতের 3 ভাগের 1 ভাগ যখন চলে যেতেন, তখন তিনি দাঁড়াতেন, খেয়ে শুনছে,
কেউ শুনছে না, সবাই তো অঘোর ঘুরে ঘুমিয়ে আছে। এমন সময় রাসূল বলতেন, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ, ও মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে স্মরণ করো, ও মানব জাতি তোমরা আল্লাহকে কি করো, স্মরণ করো। রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর রাসূল বলতেন, জাআতির রাজিফা তাতবাউহার রাদিফা, সিংহার ধ্বনি একবার চলে এসেছে, আরেকবার তার অনুসরণ করছে, অচিরে চলে আসবে। যা আল মউত বিমা ফিহি, যা আল মউত বিমা ফিহি, মৃত্যু সকলের ঘনিয়ে আসছে, তোমরা আল্লাহকে বেশি বেশি কি করো, স্মরণ করো। এই কথাগুলো বলার পরে উবাই বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, আমি আপনার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ি, আমি আপনার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ি। তো এখন ফাকাম আজআলু লাকা মিন সালাতি, আমার যেই সময়টা আছে সেই সময়ের মধ্যে কত সময়, কত পরিমাণ সময়, কয় ঘন্টা সময় আপনার জন্য দরুদ শরীফ পড়ব। রাসূলের জন্য তিনি বলছেন, আমি দরুদ শরীফ বেশি করে পড়ি, কিন্তু আপনি বলে দেন 2 ঘন্টা করে পড়ব, 3 ঘন্টা করে পড়ব, না পুরো জীবন পড়ব, পুরো দিনের মধ্যে যতটুকু সময় আমি জাগ্রত থাকি ততটুকু পড়ব, কতটুকু সময় ধরে আপনার উপর দরুদ শরীফ পড়ব, সেই বিষয়টা আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা শিতা, রাসূল পরিমাণ বললেন না, বলেন তোমার ইচ্ছে অনুযায়ী পড়ো। যদি বলো কলা কুলতু আররুবু, তিনি বলেন আমি আরজ করলাম, তাহলে আমি আমার যতটুকু সময় নামাজের পরে, নামাজ ইবাদত বন্দেগীর পরে যে সময়, সেটার মধ্যে যতটুকু সময় আছে সেটাকে 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দরুদ শরীফ পড়ব। রাসূল বললেন মা শিতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, তুমি চাইলে পড়তে পারো, তবে যদি আরো বাড়িয়ে দাও তাহলে সেটা তোমার জন্য ভালো হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূল দরুদ পড়ার জন্য কি করছেন, উৎসাহিত করছেন, আরো বাড়িয়ে দাও, তোমার জন্য আরো ভালো হবে। তিনি বললেন তাহলে আমি কুলতু আন্নিস, তিনি আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার জীবনের অর্ধেক সময় আপনার জন্য, আপনার উপর দরুদ পড়ব, দরুদ আদায় করব। সাহাবী যখন প্রশ্ন করলেন, নবী বললেন মা শিতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, ও উবাই ইবনে কাব, তুমি যদি যা পড়বা সেটা তোমার জন্য ভালো, তবে এর চেয়েও যদি বেশি পড়তে পারো সেটা তোমার জন্য আরো বেশি ভালো, আরো বেশি ভালো, অর্ধেক সময়। সাহাবী আবার আরজ করলেন ফাসসুলুসাইন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আমার সময়ের 3 ভাগের 2 ভাগ সময় ধরে আমি আপনার উপর দরুদ শরীফ পড়ব, 2/3 সময় ধরে আপনার উপর দরুদ শরীফ পড়ব। রাসূল বললেন মা শিতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি আরো বাড়িয়ে দাও তাহলে তোমার জন্য আরো ভালো হবে। সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আজআলু লাকা সালাতি কুল্লাহা, তাহলে আমার যতটুকু সময় আছে আমি পুরো সময় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার উপর দরুদ শরীফ পড়ে কাটাই দেব। জোরে বলে সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলছেন আমার জীবনের সমস্ত সময় আমি আপনার উপর শুধু দরুদ শরীফ পড়ব, আর কিছু করব না। ফরজ ইবাদতের পরে, ফরজ বাদ দিয়ে নয়, ফরজ ইবাদতের পরে তিনি বলছেন আমার যতটুকু সময় থাকে সবগুলো শুধু সারা দিন সবগুলো আপনার উপর কি করব, দরুদ পড়ব, আপনার উপর দরুদ শরীফ পড়তে থাকব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারা লাকা যামবুকা, তাহলেই তুমি যদি তোমার জীবনের সময় যতটুকু আছে সেগুলো যদি আমি নবীর উপর দরুদ শরীফে কাটিয়ে দাও, তাহলে দুনিয়াবি তোমার যত টেনশন আছে, যত পেরেশানি আছে, যত বিপদ আছে, যত কঠিন থেকে কঠিন বিপদ হোক, মুসিবত হোক, সবগুলোর জন্য তোমার ওই দরুদ শরীফ যথেষ্ট হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই দরুদ শরীফই যথেষ্ট হয়ে যাবে। তুমি দরুদ শরীফ পড়বা আর তোমার বিপদ দূর করে দেওয়া তো আমার আল্লাহর হাতে হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার রাসূল আরো বলেছেন ওয়ায়ুগফারু লাকা যামবুকা, উম্মত উবাই ইবনে কাব তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ যত বেশি পড়বে
যে টেনশন কি থাকবে না, মাথায় থাকবে না, পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না, মুসিবত থাকবে না। এই জন্য যে যতটুকু পারে বেশি বেশি কি করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে। হযরত আয়েশা সিদ্দিকা, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হাদিস বর্ণনা করেছেন। নবীকে জিজ্ঞেস করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহর কাছে বেশি বেশি পছন্দনীয়, প্রিয় আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যদিও কম হয়, সংখ্যায় যদিও কম হয়, কিন্তু যেটা প্রতিদিন নিয়মিতভাবে যেটা পালন করা হয়, প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে যে আমল করা হয়, সেই আমলটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন কোন ফিরের সাথে হাতে যখন বায়াত গ্রহণ করি, ফির হুজুর কেবলা যারা থাকেন তারা আমাদেরকে সবক দেন যে জোহর নামাজের পরে এই তসবিহ 100 বার, 200 বার, 300 বার করে নিয়মিত পাঠ করতে হবে। মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবিন পড়তে হবে। এশারের নামাজের পরে এতবার তসবিহ তোমাকে পাঠ করতে হবে। এই সবকগুলো দেন, কেন দেন? ওই যে মানুষকে ধারাবাহিকতার মধ্যে নিয়ে আসা, নিয়মতান্ত্রিকতার ভিতরে নিয়ে আসা। কারণ আল্লাহ রসুল বলেছেন, আমল কম করো, কিন্তু ধারাবাহিকভাবে যদি তুমি করতে পারো, তখন সেই অল্প আমলটাই আল্লাহর দরবারে কি হয়ে যায়, বেশি প্রিয় হয়ে যায়। এই জন্য যারা পীরের কাছে যারা বায়াত হয়েছেন তারা অবশ্যই জানেন, যাদেরকে ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, মাগরিবের পরে, এশার পরে, এই যে বিশেষ কয়েকটা নামাজের পরে নির্দিষ্ট কিছু ইবাদত, নির্দিষ্ট কিছু জিকির, নির্দিষ্ট কিছু দরুদ শরীফের সংখ্যা 100 বার, 200 বার এগুলো আদায় করতে হয়। এই যে নিয়মতান্ত্রিক তারা যখন এগুলো আদায় করে, এটা এই আমলগুলো আল্লাহর দরবারে যখন প্রিয় হয়ে যায়, যেই বান্দার জবানের ইবাদত আল্লাহর দরবারে প্রিয় হয়ে যায়, ওই বান্দার জবানটাও আল্লাহর দরবারে প্রিয় হয়ে যায়। ওই জবান দিয়ে যখন কথা বলে, তখন এটা আল্লাহর ভাষায় কথা বলে। ওই জবান দিয়ে যখন আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ বলেছেন তখন আমি সাথে সাথে সেটা পূরণ করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় কম। এরপরে দোয়া করার সময় আল্লাহর দরবারে কি করতে হবে? দোয়া করার সময় আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ পড়তে হবে। এই দোয়ার কিছু বিষয় আছে, দোয়ার জন্য রোকন আছে, দোয়ার ডানা আছে, দোয়া কবুল হওয়ার কারণ আছে, দোয়া কবুল হওয়ার জন্য কারণ আছে, ওয়াক্ত আছে। এই 4টা জিনিস যখন এক জায়গায় হবে, তখন সেই দোয়া কবুল হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, রোকন হলো দোয়ার যেই রোকন, সেই রোকনটা হলো হুজুরে কলব, একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, আল্লাহর কাছে চাইলে তওবা করলে আল্লাহ কবুল করেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহ মাফ করেন। সেই বিশ্বাস রেখে আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, সেই বিশ্বাস রেখে যেই বান্দা দোয়া করবে, সেই বান্দার দোয়া আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। এটাকে দোয়ার রোকন বলা হয়, স্তম্ভ বলা হয়, পিলার এটাকে বলা হয়। এরপরে হচ্ছে দোয়ার জন্য ডানা, সেটা হচ্ছে আসিদিকু, সততা। যারা কথায় কথায় মিথ্যা বলে, তাদের সেই দোয়ার মধ্যে ডানা থাকবে না। যদি একটা পাখিতে যখন ডানা থাকে না, সেই পাখি যেভাবে আকাশে উঠতে পারে না, অনুরূপভাবে আপনার দোয়া করেছেন, সেই দোয়ার মধ্যে যদি ডানা না থাকে, সেই দোয়া উড়ে আল্লাহর দরবারে যেতে পারবে না। এই জন্য সততা সেখানে লাগবে। এরপরে দোয়া কবুল হওয়ার কারণ হলো আসসালাতু আলা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া কবুল হওয়ার কারণ হলো নবীর উপর দরুদ শরীফ পড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দোয়া কবুল হওয়ার মুখ্য উপযুক্ত সময় প্রতিদিন আছে, সেই সময়টা সেটা হচ্ছে সাহরির সময়। সাহরির সময় যখন কোনো দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন। দোয়া যখন করা হয়, দোয়া এবং আল্লাহর মাঝখানে পর্দা থেকে যায় যতক্ষণ না আমার নবীর উপরে, আমার নবীর আহলে বাইতের উপর দরুদ শরীফ কি হয় না, পড়া হয় না। যখন দরুদ শরীফ পড়া হয় তখন সেই দোয়ার মাঝখানে যে পর্দা ছিল সেই পর্দা তুলে দেওয়া হয়, তখন সেই দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। হাদিস শরীফে আরো আছে, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ, আর দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত নবীর উপর কি করা হয় না, দরুদ শরীফ পড়া হয় না। সুতরাং যখন আপনি দোয়া করতে যাবেন, হাত তুলবেন আল্লাহর দরবারে, তখন আমার নবীর উপর কি পড়তে হবে, দরুদ পড়তে হবে। এইভাবে আরো অনেকগুলো কারণ আছে, আমি এখানেই আজকে শেষ করছি।